শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে এই সাধারণ মেয়ে শিক্ষার্থীকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদের কেন নিয়োগ ছাড়া রাখবে? আমাদের কেন সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হবে? ইন্টার্নশিপ ওটা বহাল রাখতে চাই। ইন্টার্নশিপ ভাতা প্রদান, ইন্টার্নশিপ এবং দশম গ্রেডে যেন নিয়োগ দেওয়া হয়, এগুলো নিয়ে মূলত আমাদের দাবি দেওয়া। হয় আমাদের দাবি মেনে নিবে, না হয় এই পুরো কোর্স কারিকুলামটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে। এভাবে বেকারত্বের কারখানা তৈরি করার কোনো মানেই হয় না। পুরো একটা জাতি এখানে প্রায় 4.5 বছর ধরে পড়াশোনা করে, এখানে সময়ের খুব মূল্য সবাই জানে। 4.5 বছর কি আমাদের কি পড়াশোনা করতে হয় না? এখানে কি আমাদের খাটাখাটি করতে হয় না? এত কষ্ট করে পড়াশোনার পরেও কোনো জাতি তো দেখি না যে চাকরি ছাড়া রয়েছে, কোনো নিয়োগ ছাড়া রয়েছে। আমাদের কেন নিয়োগ ছাড়া রাখবে? আমাদের কেন সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করা হবে? শিক্ষা তো আমাদের দাবি নয়, এগুলো আমাদের যৌক্তিক অধিকার। মূলত মৌলিক শিক্ষার মধ্যে অধিকারগুলো পড়ে, কেন আমরা এগুলো থেকে বঞ্চিত হব? আমাদের হচ্ছে যে অ্যালার্ট বোর্ড বাতিল চাই, আমাদের যে ইন্টার্নশিপ ওটা বহাল রাখতে চাই। তারপর হচ্ছে আমাদের যে উচ্চশিক্ষার একটা দাবি ওটা আমাদের স্থগিত রাখছে, ওটা আমাদের দিতেছে না। তারপরে হচ্ছে যে আমাদের যে চাকরির একটা সরকারি যে নিয়োগ ওটাও আমাদের দিচ্ছে না। এগুলো যদি একটা না থাকে তাহলে আমাদের তো পড়াশোনার কোনো দাম নাই। আমরা যে ডিপ্লোমা করতেছি, এটা যে ডিপ্লোমা আমরা করব, আমরা কি হিসেবে পরিচয় দিব? আমাদের কোনো পরিচয়ই থাকবে না। তো যাতে আমাদের পরিচয় দেওয়ার জন্য যাতে আমাদের যেইগুলা কারিকুলাম ছিল যাতে ওইগুলা বহাল থাকে, যাতে এগুলো নিয়ে তারা আর সমস্যা সিনক্রেট না করে, সেই জন্য আজকে আমাদের রাজপথে আসা, যাতে তারা আমাদের দাবিগুলো মেনে নেয়। তারা আমাদের হচ্ছে যে মানে একটার পরে একটা দিন তারিখ দিচ্ছে, আমাদের মানে বলতেছে যে তোমাদেরকে দিব কিন্তু দিব বলতে বলতে তারা আমাদের সিরিয়াসভাবে নিতেছে না, আমাদের কোনো কথাই তারা শুনতেছে না। এটা তো আমাদের একজন ছাত্রী হিসাবে দাবি যে এটা আমাদের প্রাপ্য, আমাদের যতটুকু প্রাপ্য তারা আমাদেরকে ততটুকু দিতেই পারে, কিন্তু তারা এগুলোও করতেছে না। শুধু আমাদের বছর গ্যাপ হচ্ছে, আমাদের পড়াশোনায় নষ্ট হচ্ছে। আমাদের 4 দফা নিয়ে আমরা অনেকদিন যাবত ক্লাস বন্ধ করে রেখেছি। আজকে আমরা শাহবাগে এসে আমাদের 4 দফা দাবিগুলোর মধ্যে প্রথমে হলো আমাদের কোর্স কারিকুলাম। আমাদের কোর্স কারিকুলামে যে পুনরায় ভালো করার নামে তারা আমাদের কোর্স কারিকুলামগুলো একদম সংকট করে ফেলছে, আমাদের ইন্টার্নশিপকে বাতিল করে ফেলছে। আমরা চাই এই কোর্স কারিকুলাম খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। দ্বিতীয়ত হলো আমাদের উচ্চশিক্ষা, প্রত্যেক ডিপার্টমেন্টের উচ্চশিক্ষা রয়েছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে এই সাধারণ মেয়ে শিক্ষার্থীকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমি চাই আমাদের এই মৌলিক অধিকার আমাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়। তৃতীয় দাবি হলো আমাদের 16 বছর যাবৎ আমাদের নিয়োগ নয়। প্রত্যেক ডিপ্লোমা চিকিৎসকের দশম গ্রেডে নিয়োগ হয়, কিন্তু এই মেয়ে শিক্ষার্থীদের আজ 16 বছর যাবৎ কোনো নিয়োগ হচ্ছে না। আপনারা দেখেন গ্রাম পর্যায়ে মানুষ চিকিৎসা পাচ্ছে না। কমিউনিটি ক্লিনিকগুলো, ইউনিয়ন উপজেলা পর্যায়গুলোয় ডাক্তার নাই, সেবা দেওয়ার মানুষ নাই, কিন্তু আমরা হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বেকার হয়ে বসে রয়েছি। মানুষের সেবায় তারা আমাদেরকে লাগাইতে পারতেছে না। আমরা চাই অতীব তাড়াতাড়ি গ্রাম অঞ্চলে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ইউনিয়ন সাব সেন্টার থেকে শুরু করে উপজেলা পর্যন্ত আমাদের এই সাধারণ ম্যাথ শিক্ষার্থী তথা ডিএমএফ চিকিৎসক বিন্দুদের নিয়োগ দেওয়া হোক। চতুর্থ দাবিটা আমরা বলবো, আমাদের একটা এলাইট বোর্ড করা হয়েছে, আমরা এই এলাইট বোর্ড মানি না। আমরা আমাদের স্বতন্ত্র বোর্ড চাই, ডিপ্লোমা মেডিকেল বোর্ড অফ এডুকেশন নামে আমরা স্বতন্ত্র একটা বোর্ড চাই, যে বোর্ডের মাধ্যমে সাধারণ ডিপ্লোমা শিক্ষার্থীরা পরিচালনা করবে।